ব্রজেন্দ্র নন্দন হইল যেই, শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। হরে কৃষ্ণ। সামনেই আসতে চলেছে নিত্যানন্দ ত্রয়োদশী। তো এই নিত্যানন্দ ত্রয়োদশী আপনারা কিভাবে বাড়িতে অত্যন্ত সহজ সরল ভাবে পালন করবেন, কিভাবে অভিষেক করবেন, কি কি মাঙ্গলিক দ্রব্য দিয়ে অভিষেক করবেন, কয়টা পর্যন্ত উপবাস থাকতে হবে, এবং নিত্যানন্দ প্রভুর প্রিয় খাদ্য কি কি ভোগ লাগাবেন, তো আজকে এই সকল বিষয়ে আজকের ভিডিও আমাদের আলোচনা। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, তো আপনারা ধৈর্য ধরে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু কবে আবির্ভূত হয়েছিলেন? নিত্যানন্দ প্রভু 1473 খ্রিস্টাব্দের মাঘ মাসের শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথিতে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একচক্রা গ্রামে হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবীর পুত্ররূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হওয়ার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল এই আমাদের মতো অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য। কিসের দ্বারা? এই হরিনামের দ্বারা, হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা আমাদেরকে কিভাবে উদ্ধার করা যায়, সেই জন্য স্বয়ং বলরাম তিনি আবির্ভূত হয়েছিলেন এই কলিযুগে। ব্রজেন্দ্র নন্দন হইল যেই, শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। আমাদের মতন এই অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন। এবছর 2025 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি সোমবার দিন এই নিত্যানন্দ ত্রয়োদশী সারা পৃথিবীতে, ভারত বাংলাদেশ সহ এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা হবে। এটি হচ্ছে 572তম প্রভুর আবির্ভাব তিথি। তো আপনারা সকলে এই নিত্যানন্দ ত্রয়োদশী অত্যন্ত সুন্দরভাবে বাড়িতে আপনারা পালন করবেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। যখন ভগবান শ্রীকৃষ্ণ আসেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে, তখন বলরাম আসেন নিত্যানন্দ প্রভু রূপে। নিত্যানন্দ অর্থাৎ নিত্য, নিত্য মানে চিরঞ্জীব শাশ্বত, যা কোনোদিনও ক্ষয় হয় না, নিত্য যুক্ত আনন্দ অর্থাৎ হচ্ছে নিত্যানন্দ। তো এই নিত্যানন্দ প্রভুর যদি আমরা আরাধনা করতে পারি, নিত্যানন্দ প্রভুকে যদি আমরা খুশি করতে পারি, নিত্যানন্দ প্রভু যা যা বলেছেন সেটা যদি আমরা আমাদের জীবনে পালন করতে পারি, তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা লাভ করতে পারব। যারা সব সময় মায়ার সেবা করছেন, নিত্য দুঃখে থাকেন, আর যারা প্রভুর অর্থাৎ নিত্যানন্দ প্রভুর সেবা করছেন, তারা নিত্য আনন্দ অনুভব করবেন। এই জগতে যত গুরুদেব আছেন অর্থাৎ যত সৎ গুরুদেব আছেন, সব গুরুদেবই কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রকাশ। তো নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত মহাপ্রভুর কৃপা লাভ করা যায় না। আমরা অনেক উদাহরণ আছে এরকম, যেরকম রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে সরাসরি পেতে চেয়েছিলেন নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত, সেই জন্য তাকে আনন্দের দণ্ড পেতে হয়েছিল। কেমন? দধিচিরা, তাকে সকল ভক্তকে খাওয়াতে হয়েছিল। তো পরবর্তীকালে তিনি রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করলেন, তারপরে কিন্তু মহাপ্রভুকে পেলেন। তার আগে কিন্তু মহাপ্রভুকে পারেনি, বারবার তিনি মহাপ্রভুকে পেতে গিয়ে পরাস্ত হয়েছিলেন। সেই জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত মহাপ্রভুর কৃপা কিন্তু কোনো মতেই লাভ করা যাবে না। তো মহাপ্রভু যেই দণ্ডখানি হাতে নিতেন সন্ন্যাস নেবার পরে, যেহেতু তিনি মায়াবাদীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, সেই জন্য তিনি দণ্ডখানি হাতে করে নিয়ে যেতেন, এক দণ্ড। তো সেটি নিত্যানন্দ প্রভুর পছন্দ করতেন না, যে তিনি স্বয়ং ভগবান, তিনি রাধা কৃষ্ণের যুগল স্বরূপ, তিনি দণ্ড হাতে করে নিয়ে যাবেন, তিনি দণ্ড বইবেন। তো নিত্যানন্দ প্রভু সেটি ভালো লাগতো না। সেই জন্য নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর হাতের সেই দণ্ডটিকে 3টি টুকরে বিভক্ত করে তিনি নদীর জলে ফেলে দিয়েছিলেন। এই প্রসঙ্গে একটি সুন্দর কথা রয়েছে। তিনি যেন দণ্ডখানিকে বলছেন, ওহে দণ্ড
আমি যাকে বহি হৃদয়ে সে তোমাকে বহিবে, এ তো যুক্তি নহে। এত বলি বলরাম পরম প্রকাণ্ড, ফেলিলেন দণ্ডখানি করে 3 খণ্ড। এ থেকে 2টি বিষয় আমাদের শিক্ষণীয় আছে। সেটি হচ্ছে মহাপ্রভু তিনি পরমেশ্বর ভগবান, তিনি স্বয়ং, তার কখনো সন্ন্যাস নেবার প্রয়োজন পড়ে না। তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনি আচরি ধর্ম জীবের শেখায়, তিনি সেটি দেখিয়ে দিয়ে গেছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে অনেকে মনে করেন তিনি হচ্ছে মায়াবাদীদের কাছ থেকে সন্ন্যাস, একদণ্ড সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু সন্ন্যাস দণ্ডটিকে 3টি খণ্ডে ভাগ করে এটাই ইঙ্গিত দিয়েছেন যে প্রকৃতপক্ষে মহাপ্রভু বৈষ্ণব সন্ন্যাসী তিনি নিয়েছিলেন। এই রকম নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর উপর তিনি অধিকার ছিল, এই অধিকার পৃথিবীতে কাউর ছিল না। আমাদের মতো এই পাপী তাপীদের উদ্ধার করবার জন্য নিত্যানন্দ প্রভু একমাত্র শেষ ধাপ। তিনি কাউকে জাতপাত বিচার করতেন না। এই নিত্যানন্দ প্রভু তিনি অগাধে হরিনাম বিলাতেন। আমরা দেখেছি যে জগাই মাধায়ের ক্ষেত্রেও মহাপ্রভু প্রধান্বিত হয়ে তিনি সুদর্শন চক্র আহ্বান করেছিলেন জগাই মাদাইকে হত্যা করবার জন্য। নিত্যানন্দ প্রভুকে কলসির কোণা দিয়ে তিনি আঘাত করে তার মস্তকে রক্তপাত ঘটিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, একবার তোরা হরিনাম কর, একবার হরে কৃষ্ণ মহামন্ত্র কর, নাম কর, ভগবানের একবার নাম করেন। তো নিত্যানন্দ প্রভুর এই দৃশ্য দেখে মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তিনি সুদর্শন চক্র আহ্বান করেছিলেন এবং নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুকে বাধা দিয়েছিলেন সুদর্শন চক্র আহ্বান করার থেকে। তখন জগাই মাধাই তাদের নিজেদের ভুল বুঝতে পেরে তারা সেই নিত্যানন্দ প্রভুর চরণে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। তারপরে কত পাপী সেই জগাই মাধাই, কোনো পাপ থেকে তারা রেহাই ছিল না, সমস্ত পাপ তারা করত। এই জগাই মাধায়ের মতো পাপী তাপীরাও উদ্ধার হয়েছে। তো সেই জন্য নিত্যানন্দ প্রভু বাদ বিচার করেন না, কে মুচি, কে সুচি, কে ডোম, কে এই কোনো বাদ বিচারই করেন না। নিত্যানন্দ প্রভু অগদে তিনি হরিনাম বিলান, কৃপা করেন নিত্যানন্দ প্রভু। তো সেই জন্যই আমাদের এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা অত্যন্ত কর্তব্য। নিত্যানন্দ ত্রয়োদশী আবারও বলছি 10ই ফেব্রুয়ারি 2025 সোমবার দিনই পালন করা হবে। আপনারা কিভাবে পালন করবেন? ভালো ভালো সুন্দর দেখে বাজার থেকে ফল কিনে নিয়ে আসবেন আগের দিন। নিত্যানন্দ প্রভুর জন্য বিশেষ আপনাদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন অন্ন, ডাল, সবজি, তরকারি, পায়েস, পিঠে, পুলি সমস্ত কিছু আপনারা রন্ধন করতে পারেন। সুন্দর সুন্দর মিষ্টি, দুগ্ধজাত মিষ্টি আপনারা ভোগ লাগাতে পারেন। তবে নিত্যানন্দ প্রভুর প্রিয় পছন্দের কয়েকটি খাবার আছে। সেটি হচ্ছে মধু, নিত্যানন্দ প্রভুর খুব প্রিয়। খুব সুন্দর যদি খাঁটি মধু পান তাহলে নিত্যানন্দ প্রভুকে ভোগ লাগাবেন সেই মধু। মোয়া অর্থাৎ মুড়ির মোয়া, গুড় দিয়ে সুন্দর করে বাড়িতে আপনারা মুড়ির মোয়া, হলুদ মুড়ি এগুলো নিবেদন করতে পারেন। নিত্যানন্দ প্রভুর এগুলো খুব অত্যন্ত প্রিয়, তো এগুলো নিবেদন করবেন। তো কয়টা পর্যন্ত এই দিন উপবাস থাকতে হবে? তো এই দিন 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে, পুরো চন্দ্র উদয় পর্যন্ত উপবাস থাকতে হবে না। নিত্যানন্দ প্রভু তো অত্যন্ত কৃপাময়। আমরা দেখেছি যে এই যে দোল পূর্ণিমায় মহাপ্রভুর আবির্ভাব তিথিতে, কয়দিন পরেই আসবে, সামনের মাসেই আছে। তো এই মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমাদের চন্দ্র উদয় পর্যন্ত অর্থাৎ সকাল থেকে যতক্ষণ মহাপ্রভুর অভিষেক না হচ্ছে পুরো আমাদের উপবাস থাকতে হয়। অর্থাৎ সন্ধ্যার পরে অভিষেক হয়, তারপরে আমরা অনুকল্প প্রসাদ পাই। কেমন অনুকল্প? কিন্তু একাদশীর প্রসাদ, তাও ভাত, রুটি, ডাল এগুলো খাওয়া যায় না। কিন্তু নিত্যানন্দ প্রভুর অত্যন্ত কৃপাময়। নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব তিথিতে আপনি 12টা পর্যন্ত উপবাস থাকবেন। অভিষেক করবার পর আপনারা সমস্ত প্রসাদ আহার করতে পারেন। ভাত, ডাল, রুটি, তরকারি, অন্ন, মিষ্টি সমস্ত কিছু আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। পঞ্চরবি শস্য দানা বর্জন এরকম কোনো ব্যাপার নেই। তো খুব সুন্দরভাবে নিত্যানন্দ প্রভুকে সাজাবেন, সঙ্গে গৌরনিতাই একসাথেই। আপনার গৌরনিতাই চিত্রপট থাকলে বা আলক্ষ্য থাকলে বা বিগ্রহ থাকলে খুব সুন্দর করে সাজাবেন, সুন্দর সুন্দর ফুল তুলবেন,
সাজাবেন। তো এই দিন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠবেন, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, প্রাতঃ স্নান করবেন, স্নান করে তিলক আচমন করবেন, মঙ্গল আরতি করবেন। অধিক সংখ্যক, আবারও বলছি, নিত্যানন্দ প্রভুর কিন্তু প্রিয়, অত্যন্ত প্রিয় ভক্ত কে? যিনি শুদ্ধভাবে হরিনাম জপ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, খুব সুন্দর করে যারা হরিনাম জপ করে নিত্যানন্দ প্রভু তাদেরকে অত্যন্ত ভালোবাসেন, জানেন তো। সেই জন্য বেশি বেশি সংখ্যক হরিনাম জপ করবেন এই দিনকে। মঙ্গল আরতি করলেন, এরপরে সুন্দর করে নিত্যানন্দ প্রভুর আলেখ্য সুন্দর করে অর্চন করবেন। বিগ্রহ থাকলে খুব সুন্দর করে শৃঙ্গার করবেন। সুন্দর সুন্দর সুগন্ধি ফুল দেবেন। সাদা, বিভিন্ন রকমের সাদা সাদা ফুল এগুলো দেবেন। হলুদ ফুল সুন্দর থাকলে দেবেন। এটা এখন মাঘ মাস, খুব সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়, বাসন্তী কালারের গাঁদা ফুল আপনি দিয়ে সজ্জিত করতে পারেন গৌরনীতাইকে। এবং অভিষেক করবেন। অভিষেক বিধি কি আছে? অভিষেক আপনি পঞ্চ অমৃত পঞ্চগব্য দিয়ে অভিষেক করবেন। এছাড়া ডাবের জল, গঙ্গা জল এগুলো দিতে পারেন। কেমন? পঞ্চগব্য কি কি তৈরি করবেন? পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোময় আর গোচুনা। এই 5টি মাঙ্গলিক দ্রব্য দিয়ে আপনি পঞ্চগব্য একটি পাত্রে তৈরি করে রাখবেন আগে থাকে। আর পঞ্চ অমৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু, আর একটা হচ্ছে মিছরির জল, মিষ্টি জাতীয় জল, চিনির জল, তাল মিশ্রির জল, বা প্লেন তাল মিশ্রি না পেলে প্লেন মিছরির জল। এই 5টি উপকরণ একত্রে মিশিয়ে পঞ্চ অমৃত করে রাখবেন। তো প্রথমে নীতিশুষ্ণ জল, একদম নীতিশুষ্ণ, মানে আপনার শরীরে যেটা আপনার মনে হবে যে না অত্যাধিক গরম লাগছে না, সেই সুন্দর নীতিশুষ্ণ জলে সুন্দর করে তৈল মর্দন করবেন। সুগন্ধি তৈল প্রভুর, নিত্যানন্দ প্রভুর মালিশ করবেন। তারপরে নীতিশুষ্ণ জলে নিত্যানন্দ প্রভুকে স্নান করাবেন। তারপরে গঙ্গা জল, ডাবের জল, পঞ্চগব্য, পঞ্চ অমৃত, দুধ, এগুলো আপনার যত যত থাকবে, বিভিন্ন প্রকারের ফলের রস, আপনার যতটুকু সমর্থ আপনি পরিমাণে বাড়াতে পারেন। আপনি যদি মনে করেন আলাদা দুধ, ঘি, দই, এগুলো মধু আলাদা করে রাখবো বড় বড় পাত্রে, সেটাও করতে পারেন। সেটাও একত্রিত করে আপনি বৃহৎ ভাবে অভিষেক করতে পারেন। যতটা আপনার সম্ভব, আপনার যতটা পকেট পারমিট করবে ততটা আপনি সেভাবে করতে পারেন। এভাবে অভিষেক করবেন এবং পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলিতে একটা মন্ত্র হয়, সেই নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র কিন্তু, নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়নী কলৌ কলমশ নাশায় জানহুয়া পতায় নমঃ। এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র। এবং পুষ্পাঞ্জলি হাতে করে নিয়ে এসো পুষ্পাঞ্জলি নিত্যানন্দ সমর্পয়ামি, এই কথাটি 3 বার বলবেন, বলে পুষ্পাঞ্জলি নিত্যানন্দ প্রভুর চরণে দেবেন। এবং অভিষেকটা কিন্তু অবশ্যই 12টার ভেতরে কমপ্লিট করতে হবে। আপনাদের অভিষেকের যতটা ক্যাপাসিটি থাকবে, যদি বৃহৎ আকারে অভিষেক করতে চান, বড় করে অভিষেক করতে চান, তাহলে মোটামুটি 1 ঘন্টা লাগবে অভিষেক করতে। তাহলে 11 থেকে শুরু করে ফেলতে হবে। 11টা, পৌনে 11টা থেকে শুরু করতে হবে। মায়াপুরে যেরকম 1.5 ঘন্টা ধরে অভিষেক হয়, প্রায় 10:30, 10টার পর থেকে অভিষেক চালু হয়ে যায়, 12টার মধ্যে সমাপ্ত হয়। তো আপনার যতটুকু অভিষেকের ক্যাপাসিটি, যতটুকু আপনি আয়োজন করতে পারবেন, সেই অনুযায়ী আপনি করবেন। আপনি যদি ছোটখাটো ভাবে করেন, তাহলে আপনি 11:30টার সময় অভিষেক শুরু করতে পারেন, 12টার মধ্যে কমপ্লিট করবেন, ভোগ লাগাবেন 12টার মধ্যে। এইভাবে অভিষেক করবেন। 11:30 থেকে 12টার মধ্যেই অভিষেক অবশ্যই করতে হবে, মানে 12টার পর করা যাবে না। এইভাবে অভিষেক করে তারপরে ভোগ নিবেদন করবেন, আরতি করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন হাতে তালি দিয়ে, সকলে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে নিত্যানন্দ প্রভু অত্যন্ত প্রসন্ন হন। সব থেকে খুশি, নিত্যানন্দ প্রভুকে সব থেকে খুশি করার একদম সহজ সরল ব্যাপার হচ্ছে বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চস্বরে কীর্তন করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, তাহলে নিত্যানন্দ প্রভু অত্যন্ত বেশি খুশি হবেন। আর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে, অন্তলীলায় বলা হয়েছে যে যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। নিত্যানন্দ প্রভু এই হরিনামে অত্যন্ত প্রসন্ন হন। যারে দেখো তারে কহে দন্তে তিন ধরি, আমারে কিনিয়া নাও ভজ গৌর হরি। তো সেই জন্য নিত্যানন্দ প্রভু দায়িত্ব নিয়েছেন আমাদের মতো কলিহত জীব, অধপতিত জীবদের, পতিত জীবদের উদ্ধার করবার জন্য। কি যদি করি? যদি আমরা শুদ্ধ হরিনাম জপ করতে পারি। সেই জন্য আপনারা সকলে
এই নিত্যানন্দ ত্রয়োদশী আপনারা পালন করুন, গৃহে থেকেই পালন করুন। যদি আপনার নিকটবর্তী স্থানে ইস্কন মন্দির থাকে তাহলে সারা বিশ্বের প্রতিটা ইস্কন মন্দিরে এই নিত্যানন্দ ত্রয়োদশী অত্যন্ত ধুমধাম করে এই মহা মহোৎসব পালন করা হয়। আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারেন এবং ভক্ত সঙ্গ করতে পারেন, এবং ওখানে সাধুরা প্রবচন দেন, ভজন কীর্তন হয় এবং মহা অভিষেক আপনারা কিন্তু দর্শন করতে পারেন। কেমন? তো এইভাবে আপনারা এই দিনটিকে অতিবাহিত করুন। সকলে আপনারা এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করুন। আবারও বলছি, মাঘ মাসের শুক্লাপক্ষে ত্রয়োদশী তিথি, মানে যে ভৌমি একাদশী, তারপরে দ্বাদশী, তারপরে ত্রয়োদশী, এটি পড়েছে 10ই ফেব্রুয়ারি 2025 সাল, সোমবার দিন পড়েছেন। তো সকলে পালন করুন এই নিত্যানন্দ ত্রয়োদশী এবং এই নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা লাভ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই 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 গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।